মুসলমানদের জন্য ভালো কিছু আছে বলে আল্লাহ এই রকম সব কিছু ঘটাচ্ছে। আমি মনে করি সব কিছুর নিয়ন্ত্রণ করছেন কে? যারা বলেন কে? আপনি আল্লাহর হয়ে যান। নাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাতের গোলাম হয়ে যায়। বান্দা তুমি যেটা তোমার জন্য খারাপ মনে করো, আল্লাহ বলছেন সেটা তোমার জন্য ভালো হতে পারে। আমি তো মনে করি মুসলমানদের জন্য ভালো কিছু আছে বলে আল্লাহ এই রকম সব কিছু ঘটাচ্ছে। আমি মনে করি হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনে শুধু তাই নয়, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে যদি 100 বার তাকায়, একবার তাকালো আবার মাথাটা নিচু করলো, আবার একবার তাকালো আবার নিচু করলো, এইভাবে যদি 100 বার তাকায়, আল্লাহ নবী বললেন আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই, আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজের খাতায় 100 খানা কবুল করা নফল হজ সওয়াব দান করে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সব ইবাদত, সব ইবাদত 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, হয় বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছে, মিলছে, না হলে জ্ঞানের সঙ্গে মিলছে। জোরে বলে সুবহান। এখানে যে আয়াত বলেছিলাম সূরা নাবার 10 নম্বর আয়াত, আমার আল্লাহ রাতে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছেন। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, কোনো রকম ডাক্তার ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে কোনো গবেষণা কেন্দ্র ছিল না, মানুষ ছিল বণিক, মানুষ ছিল যাযাবর, মরুভূমির মরুপ্রান্তরে লাল মাটিতে লাল পাথরে তোরা বসবাস করত। আমার আল্লাহ সেই জামানায় মানুষের জন্য আমার আল্লাহ কোরআন মাজিদ নবীর কাছে নাযিল করলেন। সেখানে আল্লাহ বললেন রাতের রাতে তোমাদের জন্য পোশাক বানিয়ে নিয়েছি, অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমাও। হে তরুণ যুবকেরা, 1450 বছর কেটে গেল, আজকের যুগে বিজ্ঞানের আবিষ্কার হলো, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা শুরু করল। আজকের গবেষণা করে বলে, তারা বলে মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন মিশ্রিত হয়। সেই 5 ধরনের হরমোনের ভিতরে একটা স্পেশাল হরমোন আছে। হে তরুণ যুবকেরা, কোন মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর ঘরটা যদি অন্ধকার থাকে, অন্ধকারের ভিতরে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, স্পেশাল একটা হরমোন মাথার পেছন সাইড থেকে বের হয়। এই স্পেশাল হরমোনের নাম হলো মেডিকেল সায়েন্সে বলে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন এমন একটা স্পেশাল হরমোন, এটা কেবলমাত্র অন্ধকারের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে তবে এই হরমোনটা নিঃসৃত হয়। এই হরমোনটা মাথা থেকে বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে মেডিকেল সায়েন্স বলছেন, ডাক্তারেরা বলছেন আমাদের শরীর ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। দেখেছেন 1450 বছর আগে আল্লাহ বলছেন রাতে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা, অর্থাৎ রাতের বেলা এমন ভাবে ঘুমাবে যাতে রাত তোমাদের ঢেকে রাখে, মানে অন্ধকারে ঘুমাবে। আর ডাইরেক্ট কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে পাবেন না, কোরআনের ব্যাখ্যা হাদিসে আসবেন। আল্লাহ নবী ডাইরেক্ট বলেছেন রাতের বেলা যখন ঘুমাবে লাইট বন্ধ করে দাও, আলো নিভিয়ে দাও। ভাইরা আমার, এরকম উদাহরণ অসংখ্য দেওয়া যায়। এগুলো সব ইবাদত। আপনি ঘুমাবেন যখন নবীর সুন্নাত, অন্ধকারের ভিতরে ঘুমানো। আপনি অন্ধকারের ভিতরে ঘুমাচ্ছেন, এমনি ঘুমালে হবে না, নিয়ত। এইজন্য বুখারীতে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। আপনি রাতের বেলা অন্ধকারে ঘুমাচ্ছেন এইজন্য যে নবী বলেছেন, আল্লাহ বলেছেন বলে। আপনি অন্ধকারে ঘুমালে শরীরের জন্য উপকার, আর আপনার নেকি আমার আল্লাহ নামাজের খাতায় লিখে দেবে। এগুলো সব ইবাদত। তাহলে ঘুমালেও ইবাদত। আপনাকে এর আগে কেউ বলেছিল কিনা জানি না যে ঘুমালে ইবাদত। বাবা মায়ের চেহারার দিকে প্রত্যেক দৃষ্টিতে তাকালে একটা কবুল করানো হলো হজের ইবাদত। এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে যতগুলো চুল লাগবে ততগুলো নিয়ে আল্লাহ নামাজের খাতায় লিখে দেবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, তেরে কাজ ভাঙা সরিয়ে দিয়ে ইবাদত। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনে, হে যুবকেরা, নবীকে ভালোবাসো, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে।
সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে ভালোবেসেছিলেন। দুটো বাচ্চা ছেলে খেজুর গাছেতে বাঁধা আছে। আল্লাহর নবী ঝরঝর করে কেঁদে বলেছেন, বাবা ছেলেরা চুপ করো, থামো, আমি তোমাদের ছাড়ার ব্যবস্থা করছি। মনে আছে তো নাকি? মনে আছে? বলবো না ছেড়ে দেব? জোরে বলেন, বলবো না ছেড়ে দেব? বলতে হবে। পরবর্তী আমার পরে যিনি আসবেন জনাব হযরত মুহতারাম মাওলানা মাহফুজুর রহমান সাহেব, উনি এলি আমি ছেড়ে দেব, আর দেরি করব না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মসজিদে নববী শরীফে গিয়ে কাঁদছেন বাবা। হযরত আবু বকর সিদ্দিক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাঁদছেন না, বলুন কারণ কি? আমি আবু বকর সহ্য করতে পারি না, আপনার কাঁদবে আমার বাবা মায়ের জান কুরবান হয়ে যায়, আমি আবু বকরের জান কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী হযরত আবু বকরকে কান্নার কারণটা বললেন না। কোন আবু বকর? হে তরুণ যুবকেরা, যে আবু বকর হলেন নবীর বয়ান সুখের এবং দুঃখের সঙ্গী। আল্লাহর নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকরের একদিনের ইবাদতটা যদি এক পাল্লায় রাখা হয়, तमाम পৃথিবীতে আমার মতো উম্মতীদের যদি সারা জীবনের ইবাদত যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লা ভারী হবে। সেই আবু বকর নবী কান্নার কথা বললেন না। হযরত ওমর ফারুক এসে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক সহ্য করতে পারি না, আপনি কাঁদবেন, আমি ওমর দেখব, এটা হতে পারে না। হযরত ওমর ফারুক রাগী মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক বলেন, একবার বলুন কে আপনাকে কাঁদিয়েছেন, আমি আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, আল্লাহর নবী হযরত ওমর ফারুককে কোনো কথা বললেন না। হে তরুণ যুবকেরা, কোন ওমর ফারুক শুনে দেখেন হযরত ওমর ফারুকের কতটা মর্যাদা, কতটা সম্মান, একটুখানি শুনেন। আমার দিকে আমার কথাটা শুনুন, ওদিকে তাকাবেন না ভাইরা আমার কথাটা শুনেন। হযরত ওমর ফারুকের কত আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। ওইদিকে তাকাবেন না, একটা সামান্য কি বলছে গন্ডগোল, তো ওইদিকে তাকানো মানে আমরা হেরে যাব। আমরা এদিকে মুসলমান এই জন্য সব জায়গায় হেরে যায়। কোন জায়গায় ভিড় জমলে ছুটে চলে যায়, গিয়ে আসল আসামি পালিয়ে যায়, আর যে ভিড়েতে পুচ করে তিরঙ্গা ফেলতে গেল, ভালো চলছে ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, দরবারে ওয়াসান চালাচ্ছে শান্তি, মন করবে কমল খাচ্ছে ওরা বিমল, যেখানে বসবে সেখানে চষে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই শেষে হাজির হলো পুলিশ, এসে তাকে ধরে নিয়ে বেরিয়ে গেল। তুমি যখন এখানে আছো, চলো থানায় গিয়ে কথা হবে। ফেসে গেল। এই জন্য ভিড় দেখলে ছুটবেন না, দূর থেকে বোঝার চেষ্টা করবেন। হিরিকে মুসলমান হলে হবে না, দিমাগ বুদ্ধি জ্ঞান দিয়ে কাজে লাগিয়ে আমাদের চলতে হবে। কোনটা আর্জেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট, দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু আর্জেন্ট আর ইম্পর্টেন্টের মধ্যে ভাগ আছে। ইম্পর্টেন্ট মানে ওটা গুরুত্বপূর্ণ, আর্জেন্ট মানে এটা এখনই করতে হবে। তবে আপনি বুঝতে পারবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওখানে দুজন আছে কমিটির ছেলে, ওরা বুঝে নেবে। আমাকে আপনাকে যাওয়ার দরকার নাই। খুব গুরুত্বপূর্ণ কথা এখনই শেষ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই হযরত ওমর ফারুককে আল্লাহর নবী কার কারণটা বললেন না। হযরত আলী মুযাক্কারাম আল্লাহু ভাইরা আমার এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন আপনার কান্নার কারণটা কি? আমি আলী সহ্য করতে পারি না, আমি আলী থাকতে পারি না, আপনি বলুন আপনার কান্নার কারণটা কি? আল্লাহর নবী হযরত আলী মুযাক্কারকে কান্নার কারণটা বললেন না। কোন আলী? যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরত আলী মুর্তজা। জোরে হবে না? আমি ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু।
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এলেমের শহর এটা বারবার সত্য 100টা জ্ঞানকে আল্লাহ 100টা জ্ঞানকে 100টা ভাগে ভাগ করে 99টা আল্লাহ আপনাকে দান করেছেন আর একটাতে বিশ্ববাসীকে দিয়েছেন তাতে এত উন্নতি কিন্তু সেই আপনি হলেন জ্ঞানের শহর সেই শহরের দরজা আল্লাহ হযরত আলীকে বানিয়েছেন আপনি বলেছেন হযরত আলীকে আল্লাহ এত কি জ্ঞান দিয়েছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন আল্লাহর নবী বলছেন ভাই জিবরাইল আপনি পরীক্ষা করুন আমার আলীকে গিয়ে পরীক্ষা করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মানুষের সূরাতে ফেরেশতা জিবরাইল চলে গেলেন গিয়ে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম হে হযরত আলী আমি একজন মুসাফির তিনি তো মানুষের সূরাতে গেছেন তাই মুসাফির থেকে এসেছেন ভুল কথা বলেননি আপনি মিথ্যা বলতে পারবেন না মিথ্যা বলা নিষেধ কোরআন মাজিদে আল্লাহ বলেন ওয়া ইতানিবু কাউলা যুর তোমরা মিথ্যা থেকে পরহেজ করো কিছু ছেলে বলে হুজুর আপনি মিথ্যা নিয়ে ওয়াজ করলেন মিথ্যা বলা যাবে না তো আমরা ব্যবসা করি মিথ্যা কথা না বললে ব্যবসা আমাদের চলে আই বলে দেখুন ঘুরিয়ে কথা বলবেন মিথ্যা বলবেন একটা উদাহরণ মাঝে আমরা যখন জলসায় আসি কমিটিরা ফোন করে হুজুর তো দূরে আছেন আমরা যদি আমি বলে দিই যে আমি বারুইপুরে আছি তাহলে লোকটা অঙ্ক কষে বুঝে নেবে বারুইপুর থেকে এখানে আসতে 40 মিনিট সময় লাগে হুজুরের 1.5 ঘন্টা কেন লাগলো তাহলে হুজুর মিথ্যা কথা বলেছে আমি বলবো রাস্তায় আছি যথা সময় পৌঁছে যাব আসল কথাটাকে ঘুরিয়ে বললাম মিথ্যাও হলো না আর তাকে সেইভাবে বুঝতেও দিলাম না যদি মনে করেন তাকে বুঝতে দেব না মিথ্যা বলবেন না ভাই এই মালটা আমাকে দাও ভাই এই মালটা আমাকে লাগবে কত দাম খোদার কসম করে বলছি তুমি আমার চাচা ভাইয়ের মতো ভাই 45 টাকায় কিনেছি 50 টাকায় চাই এই যে খোদার কসম করে মিথ্যা কথা বললো বলে বলছে তুমি আমার চাচা ভাইয়ের মতো ভাই আমার কেনা দামটাই দাও ভাই কোনো অসুবিধা নাই দাও 45 দাও অথচ বেটা কিনেছিল 30 টাকা ওখানে মিথ্যা কথা বলে দিল এইটা চলবে না আপনি বলেন আমার 45 দাম আছে না নিতে মন যায় নাও না হলে যাও আর আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান ব্যবসা হলো ধনের চাবিকাঠি নবী বলেছেন ধনের চাবিকাঠি হলো ব্যবসা আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান তাহলে ইসলামের থিওরি হলো আপনি সেল বেশি করুন লাভ কম করুন মালটা ভালো দিন অরিজিনাল দিন দেখবেন খদ্দের আপনার কাছে আসবে ভাইরা আমার সঠিক ব্যবসায়ী আর আমার নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবে ঈমান ব্যবসায়ী আমার নবী ব্যবসা শিখিয়েছে আমার নবী ব্যবসা শিখিয়ে দিয়েছে মাঝে মদিনার বাজারে গিয়ে সাহাবীরা কেমন ব্যবসা করতেন আল্লাহর নবী চেক করতেন একদিন গমের ব্যবসা এক সাহাবী গমের একটা লাগিয়েছে টিলা লাগিয়েছে আল্লাহর নবী সকালবেলা গিয়ে সোজা সেই গমের টিলার ভিতরে হাতটা একদম হাঁটু এই কোনই পর্যন্ত ঢুকিয়ে দিয়ে তলা থেকে এক মুঠো গম বের করেছে ভিজিয়ে গম আল্লাহ বলছেন হে সাহাবী এই দুই নম্বরই ব্যবসা কবে শুরু করলে বলো উপরে শুকানো আর ভিতরে ভিজে সাহাবী থরথর করে কাঁপছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী কখনো দুই নম্বরই ব্যবসা করতে পারে হুজুর কখনোই আমি দুই নম্বরই ব্যবসা করিনি হুজুর আপনার আমলে মদিনার বাজারে কোনো চোর নাই মদিনার বাজারে কোনো চোর নাই তাই গতকাল যেটুকু গম ছিল আজকে শুকানো গম তার উপর ঢেলে দিয়েছি এত মাপাই নিইনি যে তলায় ভিজে আর উপরে শুকানো হুজুর ওজনে কম বেশি হবে এত মাপাই নিইনি আল্লাহ বলেন না এইভাবে ব্যবসা করো না তুমি অরিজিনাল ব্যবসাটা করবে আমি নবী তোমাদের শিখিয়েছি যে আমার সুন্নতের তরিকার বাইরে চলবে সে আমার দলভুক্ত নয় হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না খেয়ে
নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না নবী আমাদের সব শিখিয়েছেন সেই নবীকে আমরা ভুলে গিয়ে শাহরুখ খানের ভক্ত সলমান খানের ভক্ত হায় হায় হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলাম ঝান্ডা নীল তুলে আল আমিন তুমি ছিলে সদা সকল মানুষের পরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না নবীর সুন্নাত মানুন ঈমানটাকে মজবুত করুন ভয় পাবেন না চিন্তা করবেন না যত ভয় টেনশন আছে এই এসআইআর ভয় এই ভয় সেই ভয় ওই ভয় হায় আমাদের উপরে কি হবে রে বাবু সেই হলো হায় হায় হয়ে গেল হায় সর্বনাশ হয়ে গেল হায় এই রাজনীতি এই পালাবদল হয়ে গেল হায় অমুক নেতা চলে এলো হবে রে বাবু কিচ্ছু ভয় পাবেন না সব কিছু নিয়ন্ত্রণ করছেন কে যারা বলেন কে আপনি আল্লাহর হয়ে যান নাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকার গোলাম হয়ে যায় বান্দা তুমি যেটা তোমার জন্য খারাপ মনে করো আল্লাহ বলছেন সেটা তোমার জন্য ভালো হতে পারে আমি তো মনে করি মুসলমানদের জন্য ভালো কিছু আছে বলে আল্লাহ এই রকম সব কিছু ঘটাচ্ছে আমি মনে করি পুকারা है मुझको मेरा लाल कहकर पुकारा है मुझको खुद भूखे रहकर खिलाती है मुझको जोरे হবে না আরে জোরে হবে না আরে জোরে হবে না কবি ভাষায় হিন্দিতে উর্দুতে করেছে আমি আবার বাংলা করেছি যদি মানা হতো জীবনটা না পেতাম ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম যদি মানা হতো জীবনটা না পেতাম ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম আমার লাল বলে ডাকতো আমাকে আমার লাল বলে ডাকতো আমাকে নিজে খোদা থেকে খাওয়াতো আমাকে এই হলো মা মাকে কষ্ট দেবেন না মায়ের খিদমত করা ইবাদত বাপের খিদমত করা ইবাদত বাপ মায়ের চেহারা দিকে সন্তান যদি শ্রদ্ধার দৃষ্টিতে একবার তাকায় শুধু তাকায় নবী বলছেন কুল্লু নাযারাতিন প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল ওয়াজিব সওয়াব দান করে জোরে হবে না সকালবেলা ভাববেন খুব তাড়াহুড়ো করে কথাগুলো বলছি হাতে সময় কম একটু ভাববেন এখন আর সময় আল্লাহকে বেশি করে চেনার এখন আর সময় এসেছে নবীকে ভালো করে জানার এখন আর সময় এসেছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেওয়ার আপনার সন্তানকে আইপিএস ডব্লিউবিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো লেকচারার হাজার মানুষকে লেকচার দিয়ে সে ওই পথ করবে সুশাসন ব্যবস্থা সুশাসন সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করবে আপনার ছেলেটাকে সেইভাবে তৈরি করার সময় এসেছে এখন আপনি সেই দিকে কাজে লাগান নিজের জীবনকে বাস্তবায়িত করুন হে তরুণ ভাইরা বন্ধুরা শুনেন হযরত আলী মুসা কারামা ওয়াজহুকে ফেরেশতা জিবরাইল
আলাইহিস সালাম বললেন, ইয়া হে হযরত আলী মুর্তজা, আমি হলাম মুসাফির। তিনি তো মানুষের সূরাতে এসেছেন, ফেরেশতার সূরাতে নয়। তিনি ধরতে দেন নিজেকে। তিনি বললেন, বাবা হে হযরত আলী, আল্লাহর নবী বলেছেন আপনি হলেন ইলমের শহরের দরজা, নবী হলেন ইলমের শহর। সেই শহরের দরজা হলেন আপনি। বলুন তো দেখি, আপনি বলুন তো দেখি, আল্লাহ আল্লাহকে এত জ্ঞান দিয়েছেন, আমি এক কথা আপনার কাছে জানতে চাই। বলুন তো দেখি, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায় আছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায়? বুঝতে পারছেন ভাইরা আমার? হে তরুণ যুবকেরা, এমন কথা শুনে আল্লাহর নবীর সাহাবী হতে আলী মুজাফফর রাদিয়াল্লাহু সেই সময় নিজের বাহ্যিক চোখটাকে বন্ধ করলেন, অন্তর চোখ খুলে ফেললেন। এই জন্য আল্লাহ মাহবুব বান্দাদের ভয় করুন, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আমরা এত ইলম দান করেছিলেন, এত বড় নিয়ামত করেছিলেন। বাহ্যিক চোখটা বন্ধ করলেন, অন্তর চোখটা খুলে ফেললেন। একবার আকাশের দিকে মাথাটা তুললেন, একবার জমিনের দিকে মাথাটা নামালেন, একবার ডান দিকে মাথাটা ঘোরালেন, একবার বাম দিকে মাথাটা ঘোরালেন, একবার সোজা করলেন সামনের দিকে, দিয়ে বললেন, হে ভাই হযরত জিবরাইল, আপনি মানুষের সূরাতে আমার সামনে হাজির। ফেরেশতা বলেন, হুজুর কেমন করে জানলেন? বলে শুনুন, আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, আমি অন্তর চোখ কালবের ইলম দিয়ে, কালবের জ্ঞান দিয়ে, হৃদয়ের চক্ষু দিয়ে আমি আকাশের দিকে যখন মাথা তুললাম, সাত তবক আসমান পর্যন্ত যা কিছু আছে সব আমাকে দেখিয়ে দিলেন। সাত তবক জমিন পর্যন্ত সব দেখিয়ে দিলেন, একেবারে শেষ সীমানা পর্যন্ত, এদিকে শেষ সীমানা পর্যন্ত সব দেখে নিলাম। কোথাও এত ফেরেশতাদের দেখলাম কিন্তু জিবরাইলকে পেলাম না। তখন বুঝতে পারলাম আমার সামনে যে আছে তাকে দেখা হয়নি। সোজা করলাম মাথাটা, দেখলাম মানুষের সূরাতে ফেরেশতা জিবরাইল আমার সামনে হাজির আছে। সেই হযরত আলী মুর্তজাকেও নবী বললেন না, তাহলে কাকে বলবেন? এবারে ওসমান বিন নুরাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণটা বলুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাবা ওসমান, তুমি কি আমার কান্নার কারণটা শুনলে না বন্ধ করতে পারবে? হযরত ওসমান বিন নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক, আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখের কান্নাটা বন্ধ করার জন্য আমি ওসমান আমার সব কিছু কুরবান করে দিতে পারি। জোরে হবে না? দেখছেন নবী প্রেম কাকে বলে? আমরা মুখে বলি নবী প্রেম, নবী প্রেম, আর সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন? নবীকে ভালোবাসি মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত নাই। আমি তো একটা সুন্নতের কথা বললাম, কাল থেকে সুন্নতগুলো পালন করুন, তবেই প্রকৃত নবী প্রেম হবে। অন্তর থেকে নবীকে ভালোবাসুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ওসমান বিন নুরাইনকে নবী বললেন, দয়ার নবী বললেন, বাবা ওসমান, যদি তুমি আমার ওসটাকে মোছাতে চাও তাহলে তাড়াতাড়ি অমুক জায়গায় যাও, ওখানে একটা খেজুর গাছ দেখতে পাবে, সেই খেজুর গাছে দুইজন বাচ্চা ছেলে বেঁধে রাখা হয়েছে, আমার গরীব সাহাবীর বাচ্চা দুটো বাঁধা আছে, তাড়াতাড়ি যাও, সেই বাচ্চা দুটোকে ছাড়ানোর ব্যবস্থা করো, যা করলে হয় করলে হয়, বাচ্চা দুটোকে ছাড়াও। আর যদি তোমার ক্ষমতা হয়, ওই খেজুর গাছ কিনে নিয়ে তার পেপার দলিলটা আমার কদমের সামনে হাজির করে দাও। হযরত ওসমান বিন নুরাইন ছুট সে খেজুর গাছের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন ইহুদি মালিক। হে তরুণ যুবকেরা, হযরত ওসমান বিন নুরাইন মদিনার বিখ্যাত ধনীদের মধ্যে অন্যতম ধনী মানুষ ছিলেন। ভাইরা আমার, হযরত ওসমান বিন নুরাইন এত ধনী মানুষকে দেখে ইহুদি ঘাবড়ে গেল। সে তো একটা সামান্য ছোটখাটো ব্যবসায়ী, কিন্তু মদিনার বিখ্যাত ব্যবসায়ী তার সামনে হাজির, সে ঘাবড়ে গেল। ভাই আমার, হযরত ওসমান বিন নুরাইন কে বলেন, হে ইহুদি বাবা, তাড়াতাড়ি বাচ্চা খুলে দাও, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। ওসমান বিন নুরাইন দাপটের সামনে কোন প্রশ্ন করার ক্ষমতা হলো না, সঙ্গে সঙ্গে ইহুদিকে দুটো বাচ্চাকে আগে মুক্তি দিল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওসমান বিন নুরাইন বলেন, এবার বলো এই খেজুর গাছের মূল্য কত নেবে? সেই সময় ইহুদি বলে, খেজুর গাছ আমার বিক্রি নাই। ওসমান বিন নুরাইন বলেন, আমার প্রয়োজন আমাকে দিতে
ইহুদি বলল ঠিক আছে তাহলে এই সময় ভালো ব্যবসা করতে হবে। ওসমান বিন নুরাইনকে বলল, বাবা ওসমান, আপনি তো মদিনার খ্যাত ধনী মানুষ, আপনি এই সামান্য একটা খেজুর গাছটাও খেজুর খুব একটা যে ভালো হয় তা নয়, এটা নিতে চান বলে আমার খুব প্রয়োজন। তাহলে শুনেন, আমাকে তাহলে একটু বেশি বেনিফিট দিতে হবে। বেনিফিট চাও, কি লাভবান হতে চাও? বলে অমুক জায়গায় আপনার একটা বাগান আছে, সেই বাগানে 100 খানা খেজুরের গাছ আছে, উন্নত ফসল, উন্নত মানের 100 খানা খেজুরের একটা বাগান আছে অমুক জায়গায়। যদি ওই বাগানটা আপনি আমাকে দেন, তার বিনিময়ে এই একটা গাছ আমি আপনাকে দিয়ে দেব। বলার সঙ্গে সঙ্গে হযরত ওসমান বিন নুরাইন রাজি হয়ে বললেন, যাও হে ইহুদি, তোমার দাবি আমি শর্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, ইহুদি বলল, হে হযরত ওসমান, আপনি এত বড় নামি ব্যবসায়ী, আজকে আমার যে ঠকে গেলেন, সামান্য একটা কম পয়সার খেজুর গাছের বিনিময়ে একটা 100 টাকা চলা উন্নত ফসলের বাগান দিলেন। হযরত ওসমান বিন নুরাইন বললেন, ইহুদি আমি ঠকিনি, সব আমি বুঝি। ইহুদি শুনে রেখে দেন, আমি ঠকিনি, তবে তুই বড় ঠকে গেলি। বলে আমি ঠকলাম মানে আমি তো এত লাভ করলাম। বলেন না, তুই জানিস না আজকে যদি ওই 100টা খেজুর গাছের 100টা গাছওয়ালা বাগানটা না আছে, আমি ওসমানের সব সম্পত্তি যদি আজকে চাইতি, এই একটা খেজুর গাছের বিনিময়ে আমি ওসমান খোদার কসম তোকে দিয়ে দিতাম। কারণটা হলো এই গাছটার দলিল আমি নবীর কদমে রাখলে আমার নবীর চোখের অশ্রুটা মোছা হবে। জোরে হবে না, আরে জোরে হবে না। হযরত ওসমান বিন নুরাইন একটা খেজুর গাছ ভাই আমার কিনে নিয়ে তার দলিলটা নিয়ে গিয়ে ওসমান বিন নুরাইনের কদমে গিয়ে দান করে দিলেন। আল্লাহর নবীর কদমে গিয়ে দান করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজেতে খুশি হয়ে আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ আমার নবী রাজি হয়ে গেলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, আমার বড় বক্তা আপনাদের খেদমতে এসেছেন, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ। মাশাআল্লাহ, কিছু সময় দু চার কথা আলোচনা করে মোনাজাত করবেন উনি।